নমস্কার বন্ধুরা, তো আজকের এই কম্পারিজন ভিডিওটা খুবই স্পেশাল, কেননা খুব তাড়াতাড়ি মানে চায়নাতে তো অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে রেডমি নোট 12, কিন্তু এটা বাংলাদেশ আর ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আর এই মাসের মানে 9 তারিখে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে রিয়েলমি 10, ওটাও বাংলাদেশ আর ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। আর এই দুটো স্মার্টফোনের সবচেয়ে মেইন জিনিস হলো এই দুটো সবচেয়ে পপুলার সিরিজের সবচেয়ে বেস্ট ভেরিয়েন্ট, দুটোই প্রাইস হলো এক্স্যাক্টলি সেম। তো ওই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই দুটো আপকামিং স্মার্টফোন, যেটা হলো রিয়েলমি 10 আর রেডমি নোট 12 এর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর আপনার কোনটার জন্য ওয়েট করা উচিত। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই যে রিয়েলমি 10 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে, এর যে পেছন দিকের ডিজাইনটা ওটা পুরো রিয়েলমি C33 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল পুরো ওটার মতোই ডিজাইন। মানে ডিজাইন অলরেডি রিয়েলমি ব্যবহার করেছে, মানে কোনো নতুন টাইপের ডিজাইন আপনি পাবেন না। আবার সেই দিক থেকে যে রেডমি নোট 12 ওটাও একটা পুরনো ডিজাইন, কেননা কয়েক মাস আগে যে রেডমি K50i লঞ্চ হয়েছিল তার পেছন থেকে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এবারও আপনি দেখতে পাবেন। মানে দুটো ডিজাইন এক্স্যাক্টলি এরকম। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে রিয়েলমিতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1100 নিটসের ব্রাইটনেস আর পান্ডা গ্লাসের প্রোটেকশন। কিন্তু সেই দিক থেকে রেডমিতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস। আর এর মধ্যে যে গ্লাস প্রোটেকশন সেটা কোন ব্র্যান্ডের তরফ থেকে হবে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে ডিসপ্লের দিক থেকে রেডমি অবভিয়াসলি বেটার, কেননা এর যে ডিসপ্লে সাইজটা ওটা রিয়েলমির চেয়ে বেটার। আর এতে আপনি রিয়েলমির তুলনায় বেশি রিফ্রেশ রেটও দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে বলতে গেলে রিয়েলমিতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর একটা 4G প্রসেসর। রেডমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1, এটাও 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি কিন্তু একটা 5G প্রসেসর। আর সবচেয়ে মেন জিনিস হলো দুটোরই আনটুটু স্কোর ওই 4 লাখের আশেপাশে, মানে 4 লাখের চেয়ে একটু বেশি। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটোর পারফরমেন্স তো এক্স্যাক্টলি সেম, দুটোর ন্যানোমিটার নাম্বার মানে পাওয়ার এফিসিয়েন্সিও এক্স্যাক্টলি সেম, কিন্তু মেন ডিফারেন্স হলো রেডমিতে আপনি পাবেন 5Gর কানেক্টিভিটি। তার মানে সেই দিক থেকে বলতে গেলে আপনি যদি বেটার কোয়ালিটি সিপিইউ চান তো ওই হিসাবে আপনার জন্য রেডমি অবভিয়াসলি বেটার। তো নেক্সট আমরা আলোচনা করব ক্যামেরা সম্বন্ধে। রিয়েলমিতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি। ওই জায়গায় রেডমিতে আপনি পাবেন 48 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেল সেলফি। তার মানে নিশ্চয়ই বুঝেই গেছেন আপনার যদি বেটার কোয়ালিটি ক্যামেরা সেটআপ চাই তাহলে ওই জন্য রিয়েলমি অবভিয়াসলি হবে বেটার। আর এরপর আমরা যদি স্টোরেজ সম্বন্ধে আলোচনা করি তো দুটোই স্মার্টফোনের যে বেস ভেরিয়েন্ট সেটা আপনি পাবেন 4 128GB থেকে। রেডমিতে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট পাবেন না, রিয়েলমিতে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশন। আর এছাড়া দুটোই স্মার্টফোনের যে ইন্টারনাল স্টোরেজের কোয়ালিটি সেটা হলো UFS 2.2। তার মানে এই দিক থেকে বলতে গেলে রিয়েলমি স্লাইটলি বেটার, কেননা এতে আপনি পাবেন SD কার্ডের স্লট। আর এরপর আমরা যদি ব্যাটারি সম্বন্ধে বলি, দুটোই স্মার্টফোনে আপনার আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর USB Type-C কানেক্টিভিটি। মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে কোনো ধরনের ডিফারেন্স নেই। আর এরপর দুটোর কিছু কমন জিনিস হলো যে দুটোতেই আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, 3.5mm জ্যাক, অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে দেখুন এই জায়গায় আপনি এসে বুঝেই গেছেন দুটো স্মার্টফোন পুরো একই, কিন্তু অল্প কিছু দিক থেকে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সবচেয়ে মেইন ডিফারেন্স ডিসপ্লের দিক থেকে রেডমি বেটার, প্রসেসরের দিক থেকে রেডমি বেটার, ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার। যদি আপনার ফোনে SD কার্ডের সাপোর্ট চাই তাহলে সেই দিক থেকেও রিয়েলমি বেটার। ব্যাটারির দিক থেকে দুটো সেম। তার মানে সোজা কথা বলতে গেলে দুটোই স্মার্টফোনের মধ্যে কিছু পজিটিভ আর নেগেটিভ জিনিস আছে, কিন্তু আমি যদি এই দুটো ফোনের মধ্যে কোনো একটা চুজ করতে চাই তো আমি অবশ্যই ভাবে রেডমি নোট 12টাকে চুজ করব। এই ডিজাইন একটাই, কেননা দেখুন এই যে ফোনটা মানে দুটোই ফোন ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলছি 15,000 টাকার নিচে আসবে বা বাংলাদেশের টাকা অনুযায়ী 22,000 টাকার নিচে আসবে। তো এই প্রাইস পয়েন্টে আমি আশা করব যে কোম্পানি যাই ফোন লঞ্চ করুক না কেন তাতে অবশ্যই ভাবে 5Gর কানেক্টিভিটি হওয়াই উচিত। আর সেই দিক থেকে বিচার করলে রেডমিতে আপনি 5G পাচ্ছেন, আর এখন তো অলরেডি 5G রোল আউটও শুরু হয়ে গেছে। তো ওই হিসেবে আমি বলবো সেম প্রাইস পয়েন্টে এই দুটো আপকামিং স্মার্টফোনের মধ্যে আপনার অবশ্যই ভাবে রেডমি নোট 12টাই চুজ করা উচিত, কেননা আমার মতে মনে হয় এটা ওভারঅল বেটার স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে দুটো আপকামিং ফোনের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কোনটা চুজ করতে চান অথবা কোনো অন্য স্মার্টফোন আপনি নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।